আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সুলেমান ভাই, আসসালামু আলাইকুম। আর সাথে আছে রিঙ্কু ভাই, আমি শাকিল। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে কিন্তু কোনো হন্টের জায়গায় যাই নাই, আজকে কিন্তু আসছি একটা প্রবাসী ভাইয়ের বাড়িতে। এই বাড়িতে শুধুমাত্র 3জন ব্যক্তি থাকে, 2টা মহিলা আর একটা ছেলে, তার ছোট ভাই, তার বয়সটা হবে 13-14 বছর বয়স, তার ওয়াইফ এবং তার মা। তার মায়ের সমস্যা হয়েছে এই বাড়িতে থাকি। তো কি সমস্যা হয়েছে সেটা হচ্ছে, কোনো ডাক্তার কোনো কিছু ধরতে পারে নাই। এই বাড়িতে একটা কবিরাজ নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে সেই কবিরাজ বলে তান্ত্রিক দ্বারায় নাকি সেটা হবে। তো আমি বেশি কথা না বলে বাড়ির ভিতরটা দেখাই, বা সোলেমান ভাই যেহেতু এখানে উপস্থিত আসছে দেখার জন্য, সে দেখুক, সে দেখে যদি কোনো জিন থাকে বা যাই কিছু থাকুক সেটা আপনারা ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকুন ভাই। আমরা তামিম ভাই একটু চারদিকে ঘুরাই ফিরাই দেন। এই রিঙ্কু, তুমি আসলে ভুল করো। এই বাড়িতে আসছে সোলেমান ভাই, সোলেমান ভাইকে আগে যাইতে দাও, সোলেমান ভাই বিষয়টা দেখুক, তুমি পিছে থাকো। হ্যাঁ ভাই, গেটটা খুলে দেন, গেটটা খুলে দেন। হ্যাঁ ভাই, মহিলা আর মানে ভাই একটা কথা বিবাস, এই বাড়িতে যে 3টা ব্যক্তি আছে তাদেরকে ক্যামেরার মাধ্যমে আমরা চাইছিলাম যে তাদেরকে দেখাই, কিন্তু সেই ভাইয়ের অনুরোধে কিন্তু আমরা কিন্তু তাদেরকে দেখাইতে পারতেছি না, কিন্তু সম্পূর্ণ দেখবো। তো সোলেমান ভাইকে ফলো করো, সোলেমান ভাই কি কাজগুলা করে। হ্যাঁ ভাই, মানে বাড়িতে একদম বিলের ধারে, তো একদম ফাঁকা জায়গা। একটু কাছাকাছি থাকার চেষ্টা করো যাতে ক্যামেরায় সবাইকে ধরা যায়। আর তানভীর ভাই, ক্যামেরায় তুমি ভালোভাবে দেখানোর চেষ্টা করো। বিষয় হচ্ছে এখানে কিছু একটা আছে। ভাই, আমি আভাস পাচ্ছি, বুঝতে পারছো? কিছু একটা আছে। আপনি কি কোনো আভাস পাচ্ছেন ভাই? আচ্ছা ঠিক আছে, একটু চারদিকে হ্যাঁ হ্যাঁ নিচে জঙ্গল ভাই, আমরা আসবো ওইদিকে সম্ভবত যাওয়া যায় না সুলেমান ভাই, তার একটু আগে দেখো। এই জায়গায় কিছু একটা আছে। ঘটনা হচ্ছে কি, সময় নষ্ট না করি। এটা কি এটা মনে হয় গোয়াল ঘরটার হবে হয়তো। দেখবেন নাকি চারিদিকে একটু ভালো করে দেখেন ভাই, কারণ আমার যে ভাই বলছে আপনি একটু চারিদিকে ভালোভাবে দেখেন সুলেমান ভাই, এটা আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে, আমি তো দেখতেছি যে ভাই বুঝলো না, এদিকে এখন দেখেন সাইজ কি তার তো পুরাতন বাড়ি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইদিকে যাওয়ার দরকার নেই, এইদিকে আসো। বাসা যেহেতু একটা পুরুষ মানুষ, তো সেই জন্য হয়তো বা এই অবস্থা হয়ে আছে। পুরুষ কি রে ভাই, ছোট মানুষ না, হ্যাঁ। সে লেখাপড়া করে। আচ্ছা শাকিল, হ্যাঁ ভাই, সময় নষ্ট না করি, শোনো। হ্যাঁ আমি তো কিছু বুঝতে পারতেছি না, কোনো আভাস বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তবে এখানে একটা কিছু আছে, আমার পার্সোনাল জিন আমি হাজির করি। পার্সোনাল জিন কাকে আনতে হাজির করতে হচ্ছে? পাগলা জিনটা হাজির করে পাগলা বুঝতে জিনকে? পারবো হয়তো এই জায়গাটায় কি আছে, বুঝতে পারছো? তাই তুমি বসো, এই জায়গাটায় বসো, মাটি না হয় তুমি বসো, স্যান্ডেল পাড়ি বসো, মানে জুতা পায়ে পরে বসবো? কোন দিকে হয় বসবো সেটা বলো। পশ্চিমমুখী না বসো, না ওই ফ্রিটির দরকার নাই। রিঙ্কু বেশি কথা বললেও না ভাই, চলো আমার ভাই, কাজ আমার কাজ করতে করতে যাও। হ্যাঁ তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। রিঙ্কু কোথায় গেল? সুলেমান ভাইকে হেল্প করো রিঙ্কু। গেটটা আটকে দিতে গেছিল, খোলা ছিল না। সুলেমান ভাই একটা সুলেমান ভাইকে দাও। এখানে কিন্তু দণ্ডি কাটা হয়েছে, তুমি জুতা পরে একটু ফাঁকে থাকো। মানে কি বলবো বুঝলাম না, যে সুলেমান ভাই কিন্তু বলছে এখানে আতঙ্কজনক কিছু আছে, তো তার পাগলা দিনকে সে হাজির করে দেখুক কি বলে। সুলেমান ভাই, আপনারা আমাদের সাথেই থাকুন। কথা বললো না শাকিল? আমি কি প্রস্তুত নেব ভাই? প্রস্তুতি নাও। রিঙ্কু তুমি এখানে বসো তো ভাই, এখানে বসো 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 বসো, যেহেতু সুলেমান ভাই আতঙ্কর কথা বলছে, তুমি বসো ভাই।
বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি অত ধাপ করবেন না, একটু থামেন। এটা মানে খুব ভয়ানক একটা বাড়ি, বুঝতে পারছেন? বাড়িতে মহিলারা আছে, তারা ভয় পাতে পারে। আপনি অত মানে ছোটাছুটি চাপাচাপি করবেন না। আমি কিছু প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিবেন। তোর কথা আমি ফালা বলা, কারণ তুই আমার খাওয়ান দিছু। এখন আমার খুব শান্তি। এই অজগবি, এই অজগবি জায়গায় ডাকলু কে আমাকে? অজ্ঞ যা ডাকতে যা কি সমস্যা, এই সমস্যাটা দেখার জন্য, বুঝতে পারছেন? এই জায়গাটায় আমি আইসি, মানে বুঝতে পারলাম যে কিছু একটা আছে, যাই কিছু ভয়ানক হবে। সে কারণে আমি বুঝতে না পারি, দেন আপনাকে আমি হাজির করছি। এখন আপনি একটু লক্ষ্য করে দেখেন তো এই জায়গাটায় কি আছে, কি এমন জিনিস আছে, একটু দেখেন, লক্ষ্য করে। চারিদিকে ঘুরে ফিরে বুঝিস নি? বুঝতে পারছি জন্য আপনাকে ডাকছি, বুঝেন নাই? তুই তান্ত্রিক খুব চালাক রে, যাই কিছু করিস আমাদের মাধ্যম দিয়ে করিস। তারা এখানে কি সমস্যা ঘটেছে সেটা বল। সমস্যাটা ঘটেছে কি জানেন? বল। বাড়িতে একটা মহিলা আছে, একটা না দুইটা মহিলা আছে। তার ভিতরে তার মা আছে। মাটা একটু সমস্যা, মানে অনেকদিন ধরেই, বুঝতে পারছেন, বিছানাতে পড়ে আছে। এখন কি সমস্যার জন্য পড়ে আছে? থাম, অত কিছু বলিস কেন? আমি কি দেখবো এখানে? কি আমি মুখ দেখতে আইছি? আচ্ছা আচ্ছা, যাবো, চলে যাবো, না না না, চলে যাবো। ভুল হয়ে গেছে। তাহলে চুপ থাক। আচ্ছা, এই, কথা বলতে কথা বলিস না চুপ। এটি কি হাজির করেছে জানো তুমি? তুমি জানো? তুমি তো 2 দিন ধরে টিমে আইছো। তুমি জানো এটি কি হাজির করেছে? আমারই ভয় পায় তার সাথে কথা বলতে। কেউ কোনো কথা বলিস না, আচ্ছা ঠিক আছে, চুপ থাকবি। আচ্ছা ঠিক আছে। দেখছো, গরুটা পছন্দ হয়ে গেছে কিন্তু। অনুরোধ হুজুর, এগুনা করবেন না। গরুটা পছন্দ হয়ে গেছে আমার। হুজুর, এগুলো করবেন না, অনুরোধ। আপনি তার দিক নজর দিবেন না। এটা ধরেন মানুষের বাড়িতে আইছি, বুঝেন নাই? আপনাকে তো আমি দিই, মাঝে সাথে দিই নিকো। দেখছো গরু কি করে উঠছে? ওই তো বুঝতে পারছি আপনি ওয়াকে। অনুরোধ করিস না, আমি কোনো ক্ষতি করতেছি নি। আচ্ছা ঠিক আছে। এই গরুর দিকে, গরুটা খুব মোটা তাজা। না হুজুর, দেখেন। আচ্ছা থাম, আমাকে বিষয়টা দেখতে দে। আচ্ছা ঠিক আছে, আমি কাজের কাজ করি, এই গুদাকা গরু খাবো, তোর সমস্যা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই। তাহলে চুপ থাকবি। আচ্ছা ঠিক আছে। ভাই লক্ষ্য করছেন ওইদিকে গরুগুলো ডাকতেছে ভাই। তুমি আসলেই খারাপ রিঙ্কু। কথা বললো না, কথা বললো না, কাজ করতে কথা। ভয় করতে ক্যামেরা পিছনে। জি হুজুর, কিছু বুঝতে পারলেন? বুঝতে পারছি, হ্যাঁ, কিন্তু আমি একটা কাম করব। জি বলেন কি কাম? তোকে বলেছি। হুজুর দেখেন,
আপনি এইগুলো করেন না। করবো না রে, থাম। তোর এই ছেলেকে এখানে ডাক, ওই ছেলেকে ডাক, তানভীর ভাই ধরেন, ডাক এখানে ডাক, লাইটটা ধরেন আপনার লাইটটা। তাড়াতাড়ি ডাক। করছি তোর অবস্থা খারাপ করে আলাদিন, ডাক। আমার কাছে ক্ষমা চাইতে ক, ভুল স্বীকার করো। ক্ষমা চাইতে ক। ক্ষমা চাচ্ছি হুজুর, ওরম ভাবে ক্ষমা চাই, এরম ভাবে অনুরোধ করে ক্ষমা চাও। ক্ষমা চাচ্ছি আমি আপনার কাছে। আমি আসনে যাবতে যদি কোনোদিন আমি যখন কথা বলতে নিষেধ করবো, যদি কথা বলিস, তোর ছেলে হিসাবে তোদের সাথে থাকা অবস্থাটাতে আমি কিন্তু তাদের দেখকলা ক্ষতি করে ফেলা দেবো, তাদের কোনো শেষ করে ফেলা দেবো। আজকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করবেন হুজুর, উনি নতুন বুঝতে পারেন নাই আপনার বিষয়টা। এখানে কি জন্য ডাকছো তুই? আমার কাজের জন্য? তাহলে বেশি কথা বললিস কেন? তুইও কথা বলিস বেশি। আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। এখন শোন, হ্যাঁ বলেন। এই যে বাড়ির আঙ্গিনাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বাড়ির না, আমার নজর খালি উত্তরে যাচ্ছে কে? আমার তো এইসব দেখতে সহ্য হয় না রে আমার। আচ্ছা বাদ দে, সব বাদ দে। আমি যেখানে যা করি করে, যা তোর দেখার দায়িত্ব নাই। এই বাড়িতে আজ থেকে 1 মাস 3 দিন আগে ঠিক দুপুর বেলায় এই বাড়িতে, এই আঙিনার এই জায়গায় এই মহিলাটা ঠিক দুপুর বেলায় গোসল করে খোলা চুলে দাঁড়াইছিল। আর এই যে উত্তর দক্ষিণ কর্নারে, এই যে কর্নারে, এই কর্নার দিয়ে একটা কারেন্ট জিনের জাত, সেই জিনের জাতটা হলো কারেন্ট জিন। কারেন্ট জিনের জাত এই দিক দিয়ে যাইতে লাগে দুপুর বেলা, খোলা চুলে তার রাস্তায় বাধা পড়ে ওই মহিলা। সেই জন্য সেই জিনটা ওখানে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে যে চুলে ঝাড়ে দেয়, তার সহ্য হয় না। কারেন্ট জিনের জাত কেমন হয় তুই তো জানিস। বলা লাগবে না সে কথা, আমি বুঝতে পারি। ওই মহিলাকে, ওই মহিলা না সরার কারণে ওই মহিলাকে একটা দাবন দেয়। দাবন মানে বুঝিস? ঠাসি মানে বুঝিস? ঠাসি মারিছে, বুঝতে পারি। হ্যাঁ, ঠাসি মারার কারণে সে ওখান থেকে পড়ে যায়। তাহলে তার রাস্তাটা সাইড হয়ে গেছে, সে এখান থেকে উড়ে চলে গেছে। এই আবাস, তার গন্ধটা তুই পাইছু, পায়া কিছু বুঝতে পারিসনি, সেই জন্য তুই আমাকে ডাকছু। তো এখন এখানে একটা কবিরাজ আসছিল, আইসি কিছুই বুঝতে পারে নাই। কারণ এখানে কালো জাদুর প্রয়োজন। এই ভবিষ্যৎবাণী যদি পিছিয়ে যা ঘটে গেছে, এটা কালো জাদুর প্রয়োজন। সে কালো জাদুর জন্য তুই বুঝতে পারি, তুই আমাকে ডাকিছু। তা তোর সাথে তো আর কেউ আছে, তুইও জানিস। এগুলো তো তুই প্রকাশ করিস না, প্রকাশ করিস না। তুই খালি কাজে বিশ্বাসী হইস। তাই তো, আমার তো কাজে তো বিশ্বাসী হতে হবে। এখন এই জিনে ধাক্কা সামলাতে হলে এই মহিলাকে তোর কিছু কাজ করতে হবে। ঝাড়া ফুঁক দিব, পানি পরা দিব, চাউল পরা দিব। আর তোর ব্যাগে যে গাছটা আছে, ইমারত গাছ, হুজুর ওই দিক লোভ দেন কিসের জন্য বলেন তো? আপনি আমার যে সহ্য হয় না, বুঝিস? আপনি কি আমি দিনই কোনো দিন কন? আচ্ছা দি বলেন যা। এই যে গাছটা আছে, মানে গাছ, এই গাছের 3টা ভাগ করতে কব। এক ভাগ বাটপি, বাটি কপালে লাগাবি। আর 2 ভাগ একটা হাতে বাঁধি দিবি, কোন হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে বাঁধি দিবি, আর একটা মাজায় বাঁধি দিবি। আর তুই এখন কিছু ঝাড়া ফুক দিব, পানি পরা দিব, চাউল পরা দিব। আর এই বাড়িটা যাওয়ার সময় সুন্দর করে বন্ধ করে দিব। 3 দিনের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আর আজকে রাত্রে কাজ যে কাজগুলো করলাম করে দিয়ে যাবো, করার সাথে সাথে সে কথাবার্তা সবকিছু বলবি। বুঝতে পারছি। এগুলি করলে কি ইনশাআল্লাহ সে সুস্থ হবে? সুস্থ হবে, কিন্তু 4 দিনের মাথায় মাদ্রাসার ছেলেকে 7টা সাওয়ালকে খাওয়াইতে বলিস। কারণ যেটা কালো জাদুর কাজ করছো, আমার পাপ হয়েছে, তোরও পাপ হয়েছে। এগুলা তোর বলা লাগে না তো।
7টা ছাগল খাওয়াই দিতে বলিস। আচ্ছা ঠিক আছে হুজুর। এখন সব কিছু বুঝতে পারলি? বুঝতে পারছি। আর কিছু কি তোর জানার আছে? না, আর কিছু জানার নাই হুজুর, আমি সব কিছু বুঝতে পারছি। ইনশাল্লাহ এগুলি করলে যেহেতু সুস্থ হবে, তাহলে আর কোনো কিছু জানার আমার দরকার নেই। আচ্ছা তাহলে আমি বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি এখন চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তোকে যেগুলা বললাম সেগুলা কর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বিদায় নিচ্ছি তাহলে। আচ্ছা সাকলিক ধরো, সাকলিক ধরো। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি ভিউয়ার্স দেখতে পারলেন এই বাড়িতে কি সমস্যাটা সবকিছুই দিনের মাধ্যমে বুঝতে পারলেন বা শুনতে পারলেন। তো এখন আমি এইগুলো দেখাতে পারবো না, এগুলো আমার পার্সোনালি কাজ, তা আপনারা কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই পর্যন্ত আপনাদের এই প্রোগ্রামটা দেখাতে পারলাম। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।